রাখি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে গণেশ। আজ আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ বিস্তারিত যে অনলাইনের মাধ্যমে কিভাবে নতুনদের নাম নথিভুক্ত করবেন এবং তার সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা দেখবেন। এছাড়া বলছি, আপনি যদি রাখি টিভি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। এছাড়া ভিডিওটি অন্যের স্বার্থে শেয়ার করুন। সর্বপ্রথম গুগলের ক্রোম ব্রাউজারে সার্চ করতে হবে ইসিআই নেট। সেম টু সেম ইসিআই নেট লিখে আপনারা সার্চ করবেন। ইসিআই নেটের একটা পোর্টাল খুলবে। এখানে লেখা রয়েছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। জাস্ট এখানটা একবার ক্লিক করব। যখন ক্লিক করব তখন একটা পেজ ওপেন হবে। এখানে দেখা যাচ্ছে দুটো অপশন রয়েছে, ভোটার সার্ভিস এবং নিচে রয়েছে অ্যাবাউট ইলেকশনার। জাস্ট আমরা উপরের যে অপশনটা রয়েছে ভোটার সার্ভিস, আমরা এর মাধ্যমে কাজগুলো করব। তা চলুন ভোটার সার্ভিস একবার ক্লিক করি। ভোটার সার্ভিসে ক্লিক করার পর আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তো উপরের অপশনটা রয়েছে ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। এই ভোটার রেজিস্ট্রেশন ফর্মে একবার ক্লিক করব। তো চলুন ভোটার রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করি। যখন ভোটার রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করব তখন আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। তা দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে নিউ ভোটার রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার 6। তো এই ফর্ম নাম্বার 6-এ নতুন ভোটারদের ফর্ম পাওয়া যাবে। তো চলুন এইখানে ক্লিক করি 6 নম্বর ফর্মে। তো দেখতে পাচ্ছেন যখন ক্লিক করেছি 6 নম্বর ফর্ম তখন ফর্মটা খুলে গেছে 6 নম্বর ফর্ম। এই ফর্মটাকে এখন ফিল আপ করতে হবে। তো ফর্মটাতে খুঁটিনাটি তথ্য যা আছে পুরোটাই ফিল আপ করে দিতে হবে। তো চলুন ফর্মটাকে ফিল আপ করা যাক। প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ। আপনারা যেই ভাষায় পছন্দ করবেন আপনারা সেই ভাষাটি চয়েস করে নেবেন। তারপর এখানে রয়েছে সিলেক্ট স্টেট, আপনার স্টেটটা এখান থেকে চয়েস করে নেবেন। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টটা বসিয়ে দেবেন। তারপরে রয়েছে বিধানসভা, আপনার বিধানসভাটা বসিয়ে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নিচে চলে আসতে হবে। নিচে এখানে রয়েছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন ইংলিশে। তারপরে নিচে বাংলায় বসিয়ে দেবেন ফার্স্ট নেমটা। তারপরে রয়েছে পদবি, পদবিটা ইংলিশে বসিয়ে দেবেন। তারপরে নিচে বাংলায় পদবিটা বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার একটা কালারিং ছবি দিতে হবে 2 MBর মধ্যে, পাসপোর্ট সাইজের ছবিটা এখানে সাবমিট করে দিতে হবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করার পর নিচে চলে আসতে হবে। তারপরে এখানে রয়েছে রিলেটিভ, রিলেটিভে কী আছে, ফাদার আছে, মাদার আছে, হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটা রিলেটিভ চয়েস করে নেবেন, যেমন ফাদারটা চয়েস করে নেবেন। তারপরে এখানে বাবার নাম বসিয়ে দেবেন ইংলিশে। নিচে সেম টু সেম বাংলায় বাবার নামটা বসিয়ে দেবেন, সার নেমটা বসিয়ে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নিচে চলে আসবেন। এখানে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে যদি আপনার নিজস্ব মোবাইল নাম্বার থাকে তাহলে সেলফে ক্লিক করে মোবাইল নাম্বারটা বসাবেন, আর যদি রিলেটিভের কারো থাকে নিচেরটা ক্লিক করে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে রয়েছে নিচে ইমেল অ্যাড্রেস। এখানে যদি আপনার নিজস্ব ইমেল অ্যাড্রেস থাকে তাহলে সেলফে ক্লিক করে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, আর যদি রিলেটিভের থাকে তাহলে রিলেটিভে ক্লিক করে ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে চলে এসছে আধার ডিটেলস। এখানে আধার নাম্বারে ক্লিক করতে হবে। তারপর একটা অপশন আসবে, আধার নাম্বারটা বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। তারপরে আরেকটু নিচে চলে আসবেন। এখানে রয়েছে ডেট অফ বার্থ ডিটেলস। এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট ডকুমেন্ট দিতে হবে। আপনার যেই ডকুমেন্টসটা আছে ডেট অফ বার্থ সঠিক সেই ডকুমেন্টসটা এখানে দিয়ে দেবেন। তারপরে নিচে তার একটা PDF দিয়ে দিতে হবে 2 MB ডকুমেন্টস হিসাবে। তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। তারপরে এখানে রয়েছে রিসেন্ট অ্যাড্রেস ডিটেলস। এখানে আপনার এরিয়ার নাম এখানে দিয়ে দেবেন ইংলিশে অথবা বাংলায়। তারপরে এখানে রয়েছে এরিয়া কিংবা রোড, এখানে দিয়ে দেবেন ইংলিশে। তারপরে নিচে দিয়ে দেবেন বাংলায়। তারপরে রয়েছে ভিলেজ বা টাউন, এখানে আপনার গ্রামের নাম অথবা আপনার শহরের নাম দিয়ে দেবেন ইংলিশে। তারপরে নিচে দিয়ে দেবেন বাংলায়। তারপরে এখানে রয়েছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিস ইংলিশে লিখে দেবেন। তারপরে নিচে বাংলায় দিয়ে দেবেন। তারপরে এখানে রয়েছে পিনকোড, পিনকোডটা বসে দেবেন। তারপরে এখানে আপনার কোন কাস্ট সেই কাস্টটা ইংলিশে বসে দেবেন, নিচে বাংলায় বসে দেবেন। তারপরে নিচে রয়েছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনার এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। তারপরে আপনার এখানে স্টেটটা দিয়ে দেবেন। তারপরে এখানে রয়েছে বাড়ির সদস্য, যেমন মা হতে পারে, বাবা হতে পারে কিংবা হাজব্যান্ড হতে পারে, তার একটা ডকুমেন্টস এখানে দিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টসটা এখানে PDF দিতে হবে। PDFটা অতি অবশ্যই 2 MBর মধ্যে থাকতে হবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে নিচে চলে আসবেন। নিচে এখানে রয়েছে হ্যান্ডিক্যাপ, আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে এই ফর্মটাকে ফিল আপ করবেন, আর না হলে এটাকে স্কিপ করে চলে আসবেন নিচে। নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে রয়েছে নেম অফ ফ্যামিলি মেম্বার, আপনি এখানে আপনার বাবা অথবা মা কিংবা হাজব্যান্ডের নাম দিয়ে দেবেন। তারপর নিচে রয়েছে তার সঙ্গে আপনার কী সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে দিয়ে দেবেন। তারপরে তার এপিক নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। তারপরে নিচে চলে আসবেন। নিচে এখানে রয়েছে ভিলেজ বা টাউন, এখানে আপনার গ্রাম বা শহরের নাম বসিয়ে দেবেন। তারপরে রয়েছে সিলেক্ট স্টেট, আপনার এখানে স্টেট বসিয়ে দেবেন। তারপরে রয়েছে সিলেক্ট
ডিস্ট্রিক্ট, আপনার এখানে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে আপনি কত বছর যাবৎ এখানে বসবাস করছেন, সেই বছরটা এখানে বসিয়ে দেবেন। তারপর নিচে চলে আসবেন, নিচে এসে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে রয়েছে ক্যাপচার কোড, ক্যাপচার কোডটা বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওই নাম্বারটা বসিয়ে ভেরিফাই করবেন। ভেরিফাই করলেই ফর্মটা ফিল আপ হয়ে যাবে। যখন ফর্মটা ফিল আপ হয়ে যাবে ওই ফর্মটা একটা ডাউনলোড করে রাখবেন, কারণ ওই ফর্মটার মধ্যে একটা বিএলও নাম্বার থাকবে। ওই নাম্বারটা দিয়ে পরবর্তীতে আপনাকে চেক করতে হবে যে আপনার ভোটার লিস্টে নাম ওঠানোর কাজটা কত দূর পর্যন্ত পরিপূর্ণ হয়েছে চেক করার জন্য। তো ধন্যবাদ, আপনারা এইভাবেই নতুনদের নাম নথিভুক্ত করতে পারবেন। ধন্যবাদ।